তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের যে সকল নতুন স্টুডেন্টরা রয়েছে এবং আমার কাছে ড্রাইভিং শেখার পরে অনেকে এরকম আপডেট গাড়ি চালাতে গেলে ওদেরকে অনেক সমস্যার সম্মুখীন ওরা হয়। তো এই গাড়িটার এটা হচ্ছে রিমোট ছাড়া চাবি, এই চাবির মধ্যে কোনো রিমোট নাই। তো আমি আরেকটি কিছুক্ষণ আগে হাইস গাড়ির ভিডিওতে দেখিয়েছিলাম যে ওটা হচ্ছে রিমোট সিস্টেম। তো এই রিমোট সিস্টেম ছাড়া চাবিগুলো কীভাবে গাড়ি আনলক করে, সর্বপ্রথম আমি গাড়িতে এসে এটা বাম দিকে মুচুর দিলাম। বাম দিকে মুচুর দিলে গাড়িটা আনলক হয়ে গেল। তখন আমি এই যে বাইরের যে হ্যান্ডেলটা থাকে এটা আমি টান দিলাম, সামনের দিক টান দিলে গাড়ির দরজাটা অটোমেটিক কি খুলে গেল আমি টান দেওয়াতে। তো আমি গাড়িতে যখন বসবো, বসার পরে আমার পাটা ঝাড়া দিয়ে নিব। ঝাড়া দেওয়ার পরে আমি গাড়িতে পর্যাপ্ত তেল এবং গ্যাস, গাড়ি যদি তেলে চলে তাহলে তেল আছে কিনা, আর যদি গ্যাসে চলে তাহলে কি পর্যাপ্ত গ্যাস আছে কিনা, এটা আমার একজন চালক হিসেবে বুঝতে হবে। তো যদি গাড়িতে তেল না থাকে, এই যে এখানে তেলের একটি বাতি আছে, এই যে বোঝা যাবে কি মিটারে তেল নেই। আচ্ছা, আরেকটা সিস্টেম হচ্ছে যে তেলের ক্যাপটা কোন সাইডে আছে গাড়ির তেল। এই গাড়িতে আমি হঠাৎ করে বসার পরে আমার আগে কি করতে হবে, সিট পজিশনটা আমার হাইট অনুযায়ী পারফেক্ট করে নিতে হবে, যে সামনে পিছে আমার কতটুক যায় আমার হাইট অনুযায়ী আমি পারফেক্টভাবে করে নিলাম। আমার লুকিং গ্লাসগুলো পর্যাপ্ত কি আমার ঠিক আছে কি না, এগুলো আমি ডাইনে বামে যতটুকু নেওয়া দরকার আমি করে নিব। তো সিট এবং লুকিং গ্লাস এগুলো পারফেক্ট হয়ে গেল আমার। তারপরে গাড়িতে ফুয়েল আছে কি না, এখন আমি দেখতেছি যে গাড়িতে ফুয়েল নেই আমার, তাহলে কি আমার গ্যাস আছে। এই গাড়িটা আমার বুঝতে হবে যে গ্যাসে চলে না এলপিজিতে চলে না তেলে চলে। তাহলে এই গাড়িটা চলে কিসে, এলপিজিতে এবং তেলে। যদি তেলে চলে, এই যে তেলের কাটাই যাই দেখতেছি নেই, তাহলে কি আমার অবশ্যই এলপিজিতে চালানো লাগবে। এখন এলপিজির এবং তেলের ক্যাপ কোনটা কোন সাইডে থাকে এটা আমার একজন চালক হিসেবে জানতে হবে। এই যে একটা ক্যাপের এই যে দেখেন যে টিক চিহ্নটা বাম দিকে দেওয়া, বাম সাইডে একটা টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে আমার বুঝতে হবে কি নিশ্চয়ই আমার বাম সাইডে যে এই আমার এই পজিশন অনুযায়ী তেলের ক্যাপটা রয়েছে। যাকে একটু দেখা যাচ্ছে তেলের ক্যাপটা, হ্যাঁ এটা হচ্ছে আমার তেলের ক্যাপ। আমি গাড়িতে মিটারের দিকে তাকিয়ে আমি বুঝতে পারবো যে আমার বাম সাইডে গাড়ির তেলের ক্যাপটা রয়েছে। এখন যদি তেল থাকে, এখন আমি তেল নেই, গাড়ি এলপিজিতে চালাবো, এখন আমি এলপিজি কিভাবে ভরবো আমার একজন চালক হিসাবে এটাও বোঝা লাগবে। তো আমি ব্যাগডালাটা খুলবো, এখানে ব্যাগডালার একটা লক থাকে, যে টান দিলাম ব্যাগডালাটা কি খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি এই যে এই সর্বশেষ এই জায়গায় একটা এলপিজির এই যে নজেল আছে, এই যে এখান দিয়ে আমি কি করব, এলপিজি পাম্পে যে আমি এলপিজি আমার যতটুকু প্রয়োজন, যদি ফুল ট্যাঙ্কি প্রয়োজন হয় তাহলে ফুল ট্যাঙ্কি, হাফ ট্যাঙ্কি প্রয়োজন হলে হাফ ট্যাঙ্কি আমি এলপিজি ভরে নেব। তো ইনশাল্লাহ আশা করি আপনারা যারা নতুন ড্রাইভিং শিখেন অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখার এই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।